হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আমাদের অনেকেরই প্রশ্ন আছে যে আমরা যারা ভগবত ভক্তিতে যুক্ত আছি, আমরা যারা ভক্ত হওয়ার চেষ্টা করছি, তারা যে আমরা কি আহার করছি, যেমন শাকসবজি, ফলমূল, লতাপাতা, এগুলো খেলে কি পাপ হয় না? এবং তাদের প্রশ্ন যে আমরা মাছ মাংস আহার করছি, তা তো আমরা জানি সেটা খেলে পাপ হয়, কিন্তু আপনারা যে খাচ্ছেন সেটাও তো প্রাণী হত্যা হচ্ছে, সেটা তাদেরও প্রাণ আছে। এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কথা অবশ্যই সত্য। হ্যাঁ, আমরাও প্রাণী হত্যা করছি, কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভগবান কি নির্দেশনা দিয়েছেন আমাদের জন্য। এই যে ভগবদ গীতা এমন একটি শাস্ত্র যেখানে ভগবান প্রতিটি প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন। সেটা শুধু এখন আমাদের বুঝার বিষয়। এমন কেউ প্রশ্ন করেছেন, আমি দেখেছি যে কেউ বলছেন যে এই যে আমরা জল খাচ্ছি, জলের ভিতরেও অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বসবাস করছে, সেটাও আমাদের জীব হত্যা হচ্ছে অবশ্যই। তো এখন আমরা চলুন দেখে আসি যে ভগবান ভগবদ্গীতা কি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যজ্ঞা শিষ্ট শিন সন্ত মুচ্ছন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তু অগম পাপা যে পচন্তি আত্মকারণাৎ। অনুবাদ: ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। তো আপনাদের প্রশ্নের উত্তরটা আশা করি আপনারা পেয়ে গেছেন। তো অর্থাৎ আমরা যারা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করি, তাতে আর কোনো পাপ থাকে না, সেটা ভগবান একবারে সিওরিটি দিয়েছেন। আর যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সে আহার করে, রন্ধন করে, সে তো যেমন মাছ মাংস আমরা ভগবানকে ভোগ নিবেদন করতে পারি না, সুতরাং তাতে তো পাপ থাকবেই। যে 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 আহার্য আমরা ভগবানকে নিবেদন করতে পারবো, ভগবান যা নির্দেশনা দিয়েছেন, সেটা যদি আমরা ভগবানকে নিবেদন করার পরে প্রসাদ রূপে গ্রহণ করি, তাতে আর কোনো পাপ থাকছে না। সুতরাং এইটাই সিদ্ধান্ত। হরে কৃষ্ণ।